দিকে বিক্রিয়কের বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে, কারণ তার ঘনমাত্রাও ম্যাক্সিমাম, তাহলে হারও ম্যাক্সিমাম। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে তার বিক্রিয়ার হারটাও হ্রাস পেতে থাকে। এটা একটা ডিফারেন্ট কেস পেলাম। এখানে কি ঘটলো খেয়াল করে দেখো তো, এখানে আমাদের ঘনমাত্রা দুইটা সমান থেকে গেছে, বিক্রিয়ার হার, আর এখানে আমাদের থাকবে হচ্ছে সময়। বিক্রিয়ার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি এবং সময়কে হচ্ছে আমরা টি দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, বিক্রিয়ার হারকে আর দিয়ে প্রকাশ করছি এবং সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করছি। ওকে, সো আচ্ছা আমরা একটু দেখি একটা ঘটনা, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। প্রথমত দেখি আমরা, ধরো সাম্য অবস্থায় আছে যে এ থেকে বি, যে বহুমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা। দেখো প্রথমত কি হবে, একদম প্রথমে যখন শুরুতে থাকবে আমাদের বিক্রিয়াটা, ধরো আমরা টি ইকুয়ালস টু 0 দিচ্ছি। টি ইকুয়ালস টু 0 মানে কি, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড মানে হচ্ছে একদম শুরুতে, বিক্রিয়ার শুরুতে এইটা থাকবে ম্যাক্সিমাম পরিমাণ, অনেক থাকবে। এটা কি একদম থাকে না? বিক্রিয়ার শুরুতে কি উৎপাদ সৃষ্টি হয়? হয় না। তাহলে উৎপাদের ঘনমাত্রা আমরা কত ধরতে পারি? 0 মোল পার লিটার ধরতে পারি, তাই না? আচ্ছা একটা স্টেজে গিয়ে কি হবে, এটা কি আর শূন্য থাকবে? থাকবে না। একটা অবস্থায় গিয়ে আমরা এখানে ধরলাম যে এটার ঘনমাত্রা এখানে C1 আছে। একটা পর্যায়ে গিয়ে C2 হয়ে যাবে ঘনমাত্রা, আর এটা কোন একটা ঘনমাত্রা হবে, আমরা লেটস সে আমরা ধরে নিলাম এটা ঘনমাত্রা x হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কোন সময় ধরলাম সাম্য অবস্থায় গিয়ে। অর্থাৎ দেখো এইখান থেকে এটার পরিমাণটা হ্রাস পাবে আর এটার পরিমাণটা কি পাবে, বৃদ্ধি পাবে। এখানে এই পরিমাণটা হ্রাস পেয়ে C2 হবে, আর এই জায়গায় আসলে কি হবে বলতো, এখানে হচ্ছে x এর পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারতেছি যে সময়ের সাথে সাথে প্রথম দিকে একদম শুরুর দিকে এই বিক্রিয়কটা সর্বোচ্চ পরিমাণ থাকে, এটা থাকবে হচ্ছে এখানে ম্যাক্সিমাম পরিমাণ, আর এখানে 0 মানে কি, উৎপাদ আছে কি পরিমাণ, মিনিমাম পরিমাণ। তার মানে উৎপাদ শুরুতে নাই, আর শুরুতে বিক্রিয়ক আছে একদম ম্যাক্সিমাম। তার মানে আমরা যদি একটু গ্রাফটা খেয়াল করি, দেখো তো কি হয়। শুরুতে হচ্ছে কি বিক্রিয়ক ম্যাক্সিমাম, তাহলে বিক্রিয়কটা আমরা ধরলাম এইখানে আছে। ওকে, বিক্রিয়কটা আমরা ধরলাম কোথায় আছে, বিক্রিয়কটা ধরলাম আমরা এই যে এইখানে আছে। ঠিক আছে, এইখানে শুরুতে আছে, আর উৎপাদ তো একদম 0। তাহলে দেখো প্রথম দিকে কি হবে, প্রথম দিকে বিক্রিয়কের বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে, কারণ তার ঘনমাত্রাও ম্যাক্সিমাম, তাহলে হারও ম্যাক্সিমাম। আর শুরুতে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে গিয়ে একদম 0 মানে কি একদম শুরু থেকে শুরু হবে, একদম রিঅ্যাকশন রেট থাকবেই না, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার থাকবেই না। তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো আবার, দেখো তো এখান থেকে কি বলা যাচ্ছে, যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাইম হবে, একটা নির্দিষ্ট টাইমে গিয়ে ধরলাম এটাকে আমরা ধরলাম টি ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় গিয়ে এরকম হবে আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যতই সময় যাবে তত হচ্ছে ঘনমাত্রা হ্রাস পেতে থাকবে, আর উৎপাদের ঘনমাত্রা ততই কি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার বিক্রিয়ার হারটাও কি বৃদ্ধি হতে থাকবে না? আবার এইখানে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে তার বিক্রিয়ার হারটাও হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে গিয়ে একটা পজিশনে গিয়ে তাদের বিক্রিয়ার যে হার, এটা দুইটারই সেম হয়ে যাবে। বুঝা গেছে? দুইটারই সেম হয়ে যাবে। দেখো এই যে বিক্রিয়কের, এটা হচ্ছে আমাদের উৎপাদেরটা, তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে রিঅ্যাকশন রেট হচ্ছে উৎপাদের, আর এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের রিঅ্যাকশন রেট। ঠিক আছে, তাহলে এই উৎপাদের রিঅ্যাকশন রেটটা বাড়তে গিয়ে একটা সময় এই যে ইকুইলিব্রিয়াম, এই সময়টায় গিয়ে এখানে চলে আসলো, আর বিক্রিয়কের রিঅ্যাকশন রেটটা কমতে এখানে চলে আসলো। তাহলে এই পজিশনে এসে দেখো তো এই অবস্থাটা, এইখানে এসে এই জায়গায় এসে সে আসলে কোন অবস্থায় অ্যাকোয়ার করলো বলো? এইখানে এসে কি রাসায়নিক বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে গেল না? কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এসে আর উৎপাদের মান এবং হচ্ছে আর বিক্রিয়কের মান কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, আর বিক্রিয়ক বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা, বিক্রিয়কের যে রিঅ্যাকশন রেটটা সেটা কি, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, আর এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটা যেখানে সমান হয়ে যায় যে পয়েন্টে, সেটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হারের সাপেক্ষে সময়ের যে গ্রাফটা, সেটা হচ্ছে আমরা এরকম পাই। এই অবস্থায় গিয়ে আমাদের কি সৃষ্টি হয়, সাম্যাবস্থা সৃষ্টি হয়। ওকে, ক্লিয়ার? তো এইভাবে আমরা বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফ পেতে পারি। ঠিক আছে, এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে আরেকটা গ্রাফ দেখি, একটা গ্রাফের টাইপ দেখি, সেটা হলো ঘনমাত্রা ভার্সেস সময়। তাহলে এইটাকে আমরা হচ্ছে ঘনমাত্রা ভার্সেস সময়টা একটু দেখতে চাই। ঠিক আছে, ঘনমাত্রা ভার্সেস সময়। তাহলে আসো
ওকে। তাহলে আমরা দেখব এখন ঘনমাত্রা ভার্সাস সময়। এইটার কয়েকটা টাইপ গ্রাফ হতে পারে। যেমন হচ্ছে একটা এরকম হতে পারে। একটা অ্যারো নিতে হবে। অ্যারো। ডাবল দাগ করা যাচ্ছে কেন? ওকে। দেন হলো গিয়ে এই তো। এখান থেকে আমরা নিলাম হচ্ছে ঘনমাত্রা ভার্সাস হচ্ছে সময়। ঠিক আছে? ঘনমাত্রা ভার্সাস সময়। ঘনমাত্রাকে আমরা c দিয়ে প্রকাশ করতে পারি, সময়কে আমরা হচ্ছে t দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে একটু দেখো এখানে এইটা আমরা বিক্রিয়ার হার ভার্সাস সময় নিলাম। ঘনমাত্রার ক্ষেত্রে আসলে কি হবে? একটু চিন্তা করে দেখো। ভালো করে বুঝো। এই যে এইখানে আমরা আসলে ঘনমাত্রা নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? এই জায়গাটায় আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? ঘনমাত্রা নিয়ে। এই যে দেখো, ঘনমাত্রা এগুলো আমাদের ঘনমাত্রা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। এইখানেও আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করতেছিলাম। খেয়াল করে দেখো, আমরা দেখতেছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে ম্যাক্সিমাম থাকে, সময়ের সাথে, সাথে কমতে থাকে। এই যে আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশন। এবং আমরা আপওয়ার্ড ডিরেকশন দিয়ে কি বুঝিয়েছি? যে উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে, সাথে কি হতে থাকে? বাড়তে থাকে। তাই না? তাহলে এখন দেখো, ঘনমাত্রা হ্রাস পাচ্ছে সময়ের সাথে, সাথে। এই ব্যাপারটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? এই ব্যাপারটাকে আমরা এইভাবে উপস্থাপন, দেখো ঘনমাত্রা হ্রাস পাচ্ছে সময়ের সাথে, সাথে। কার? বিক্রিয়কের। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে, সাথে হ্রাস পাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আর চেঞ্জ হবে না। আবার দেখো, উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে, সাথে বৃদ্ধি পাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আর চেঞ্জ হবে না। ঠিক আছে? একটা পর্যায়ে গিয়ে আর কি হবে না? একটা পর্যায়ে গিয়ে আর চেঞ্জ হবে না। এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি? এই ব্যাপারটাকে বলতেছি আমরা সাম্যাবস্থা অর্জিত হওয়া। খেয়াল করে দেখো, এই যে এই অবস্থাটায় এসে, এই যে মোটামুটি এই অবস্থাটায় এসে, এই অবস্থাটায় এসে আমাদের সাম্য অবস্থা চলে আসছে। তাই না? এখানে দেখো তো, এখানে কি অবস্থা আসছে? এখানে হচ্ছে সাম্য অবস্থা চলে আসছে। কিভাবে? এই টাইমটার পরে, এই যে এই টাইমটার পরে গিয়ে আর কোনো কি হচ্ছে না। এই যে দেখো সমান। তাই না? এই যে একদম সমান। এই টাইমটার পরে গিয়ে আর সাম্য অবস্থার মানে যে ঘনমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না। ঘনমাত্রা বাড়তেছেও না। আমরা উপরের দিকেও নামাচ্ছি না, নিচের দিকেও নামাচ্ছি না। অর্থাৎ এই টাইমের পরে গিয়ে আমাদের ঘনমাত্রা বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি? এই ব্যাপারটাকে আমরা বলতেছি সাম্য অবস্থা অর্জিত হওয়া। তাই না? কারণ এখানে দেখো ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। এই যে খেয়াল করে দেখো, আমাদের যখন ইকুইলিব্রিয়ামে চলে গেল, তখন বিক্রিয়ার হার সমান হয়ে যায়। বিক্রিয়ার হার সমান হয়ে যাওয়ার অর্থ কি? সি এর পরিমাণও আর কমবে না, আর এখানে উৎপাদের পরিমাণও আর বৃদ্ধি পাবে না। অর্থাৎ পরিমাণ সেম থেকে যাবে। তো এই ঘটনাটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থায় এভাবে ঘনমাত্রা ভার্সাস সময়ের গ্রাফটা আমরা এরকম পাই। ওকে? তারপরে দেখো, এখানে আমরা আরো কিছু গ্রাফ দেখি। যেমন আর কি এরকম হতে পারে গ্রাফগুলো? এই যে এরকম হতে পারে। গ্রাফগুলো এইরকম হতে পারে। এখানেও সেম ভাবে আমাদের ঘনমাত্রা c বসবে, আর এখানে আমাদের সময় t বসবে। ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো, এখান থেকে আমাদের সময়ের সাথে, সাথে একইভাবে গ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে, আর বিক্রিয়কের ঘনমাত্রা একইভাবে হ্রাস পেতে থাকে। দেখো, এইটা একটা ডিফারেন্ট কেস পেলাম। এখানে কি ঘটলো খেয়াল করে দেখো তো। এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে, দেখো এই যে এখান থেকে এটা এই বরাবর, মোটামুটি এই বরাবর, এই বরাবর গিয়ে খেয়াল করে দেখো তো আমাদের কি হয়ে গেছে। এই জায়গায় গিয়ে সিমিলারলি এই জায়গায় গিয়ে কি ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে? এই যে দেখো, এখানে আমাদের ঘনমাত্রা দুইটা সমান থেকে গেছে। ঘনমাত্রার কোনো কি হয় নাই? ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। ঘনমাত্রাটা ফিক্সড হয়ে গেছে। তার মানে এইখানেও সেম ভাবে এই জায়গায় গিয়ে আমাদের সাম্য অবস্থা অর্জিত হলো। তাই না? বলো তো?
এখানে কি আমরা কি অবস্থা পেলাম? সিমিলার ভাবে এখানেও আমরা সাম্য অবস্থা পেলাম। সো এরকম ২ টা ঘটনা ঘটতে পারে। দেখা যেতে পারে কি যে এই জায়গায় আসলে ঘটনাটা কি ঘটতেছে বলতে পারো? দেখো এইখানে উৎপাদের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে বাট এখানে উৎপাদের পরিমাণটা অত বেশি হতে পারতেছে না। ২ টাই একরকম কেস। দেখবা যে ঘনমাত্রা ২ টা সমান হয়ে গেছে। বাট উপরেরটার এই ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি আর এখানে বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা অত বেশি বৃদ্ধি পেতে পারে নাই। সো এইজন্য ২ রকম আমরা কেস পেতে পারি। সো এইখানে আসলে ঘটনাটা কি ঘটছে? এই জায়গায় হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বেশি। জাস্ট এটাই। আর ক্ষেত্রে এখানে ডিফারেন্সটা আমাদের কি? এটার ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কম। উৎপাদের ঘনমাত্রা কম। আর কোনো তেমন ডিফারেন্স নাই। একই জিনিস। ২ টাই আসলে সাম্য অবস্থা বোঝাচ্ছে। তো এইভাবে আমরা সাম্য অবস্থার কতগুলা কেস পেতে পারি।